हर दिन 5 लोग बनेंगे लखपति और हजारों लोग जीत सकते हैं कैश प्राइजेस। सोनी लिव ऐप को खोलिए, प्ले लॉन्ग खेलिए हर रोज। সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। যাক, রান্না বান্না মোটামুটি শেষ, শুধু মাংসটা হয়ে গেলেই সব পাত করে খেতে বসে যাবো তো না। কিন্তু মাংস হতে এখনো ঢের সময় লাগবে, ততক্ষণ কি করব? তোরা একটু খেলাধুলা কর, ততক্ষণ আমি একটু চিড়িয়ে দিই। তোমার জিরিয়ে নেওয়া মানে তো তোমার নাক ডেকে ঘুমোনো। না না, এখন ঘুমোতে হবে না। তাহলে আমি কি করব তোরাই বলে দে। তুমি এখন আমাদের একটা গল্প বলো। তুই যে আমার থেকেও বড় শেয়ানা রে, বেশ কায়দা করে গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এবার গল্প বলো। উল্টে পুচকে, তোরা এদিকে আয়, গোপাল দাদু গল্প বলবে, তাড়াতাড়ি আয়। শোন তবে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, কিসের পাপে মুটকিটাকে চড়িয়ে দিলে ঘাড়ে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আরে সিপাই ভাই যে, বলো বলো, কোথায় যেতে হবে বলো। সোজা মহারাজের কাছে। চলো চলো চলো, এক্ষুনি হাজির হতে বলেছেন। কি বলছো কি, ভগবান নেই? না 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 না, আমার তো মনে হয় নেই। আরে বাবা, থাকলে দিনে দিনে মানুষের দুঃখ কষ্ট এত বাড়ছে কেন? হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ। দুঃখ কষ্টে মানুষ যেন কেমন জেরবার হয়ে যাচ্ছে। আর এ রাজ্যের রাজা হয়ে শত চেষ্টা করেও আমি তো সব প্রজার মুখে হাসি ফোটাতে পারছি না। এটা এটা কত বড় অনুতাপের কথা বলো তো। আর সেই জন্যই মাঝে মধ্যে মনে হয় ভগবান আর নেই। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আস্তে আস্তে কানে এলো, আপনি যেন বলছিলেন ভগবান নেই। এই গোপাল, তা তোমার কি মনে হয় এই ভগবান আছেন? আছেন আছেন, শ্রী নারায়ণ চন্দ্র বৈকুণ্ঠে বসে মা লক্ষ্মীকে নিয়ে দিব্যি সুখে ঘর কন্যা করে যাচ্ছেন। তার মানে, তিনি বিদ্যমান? অবশ্যই মহারাজ। তবে কি জানেন, ইদানিং তিনি ওই কানে তুলো গুজে রেখেছেন। কানে তুলো গুঁজে রেখেছেন কেন? ওই যাতে ওই মানুষের ডাকে তাকে আর সাড়া টাড়া দিতে না হয়। কেন কেন সাড়া দেবেন না কেন? ভক্তের ডাকে সাড়া দেওয়াই তো ভগবানের ধর্ম। তাহলে একটা 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 গল্প বলি শুনুন মহারাজ। একবার এক ভক্তের ডাকে সাড়া দিতে গিয়ে তার কি পেঁচের অবস্থা হয়েছিল শুনুন। পেঁচির অবস্থা হয়েছিল মানে কিরকম? গল্পটা শুনবেন নাকি? আহ, তুমি হচ্ছ রসিক শ্রেষ্ঠ গোপাল ভাঁড়, তোমার গল্প কি আর না শুনে পারা যায়? হ্যাঁ, তা একবার এক গরিব মানুষ খুব আকুল হয়ে ভগবান মানে ওই নারায়ণকে ডাকতে শুরু করলো। তারপর? তা ভক্তের আকুল ডাকে বিগলিত আর বিচলিত হয়ে লক্ষ্মী ঠাকুরন নারায়ণকে বললেন, যাও না বাবু, একবার মর্তে শুনাই এসো না ভক্ত কি বলতে চায়। তা নারায়ণ কি করলেন? তা নারায়ণ ঠাকুর তো মা লক্ষ্মীর কথা ফেলতে না পেরে একদিন দেখা দিলেন। হে ভগবান নারায়ণ, কৃপা করে একবার দেখা দাও প্রভু। এত করে ডাকি তোমায়, তবু তুমি কেন আমার দুঃখ দূর করে দাও না ভগবান?
আমি সশরীরে তোমার সামনে এসেছি বৎস। বলো কি বর চাও তুমি? ঠাকুর আমার বড় অভাব, দুবেলা পেট ভরে খেতে পাই না ঠাকুর, ছেলেপুলেগুলোকেও খাওয়াতে পারি না। ঠিক আছে, আমার বরে আজ থেকে তোমার খাওয়ার কষ্ট দূর হবে। আর কিছু চাও তুমি? না প্রভু, কৃপা করে তুমি আমায় দেখা দিলে, আমার খাওয়ার কষ্ট দূর করে দিলে, আর আর কি চাওয়ার আছে তোমার থেকে? তুমি তুমি আমার প্রণাম গ্রহণ করো প্রভু। তোমার নির্লোভ স্বভাব আর সরলতা আমাকে বড়ই মুগ্ধ করেছে। তাই তুমি না চাইলেও আমার বরে তোমার ধান জমি হবে, গোলা ভর্তি ধান আর পুকুর ভর্তি মাছ হবে, গোয়ালে দুগ্ধবতী গাভী হবে, আরো অনেক কিছু হবে। প্রভু প্রভু তোমার এত দয়া। তবে একটা কথা, জীবনে কখনো অহংকারী হবে না, আর আমার এই বরের কথা আর কাউকে বলবে না। তাই হবে প্রভু। তবে তো ভারী সহজ সরল গল্প, এর মধ্যে তো কোনো পেঁচের গন্ধ পেলাম না। আমার গল্পের এই তো শুরু মহারাজ, এটা তো কেবল ভূমিকা মহারাজ। ও তাহলে বাকিটা বলো। হ্যাঁ হ্যাঁ বলি। তা ভগবানের বরে তো ভক্তের অবস্থা ফিরে গেল, কিন্তু কি কিন্তু? অবস্থা ফিরে যেতে লোকটাকে অহংকারী হয়ে উঠলো? না, সে সেরকম মানুষই নয়। তাহলে তার অবস্থা ফিরে যেতে দেখে তার এক খুড়তুতো দাদার চোখ টাটালো। সে ভাবতে বসলো কি করে এমন হলো। তা সে বেটা একদিন হাজির হলো লোকটার বাড়ি। হ্যাঁ রে ভোদা, কেমন আছিস? ওই ঠাকুর যেমন রেখেছেন। তা তোর ঠাকুরের দয়া তো ভালোই আছিস মনে হচ্ছে। ঘরের চালে নতুন খড় উঠেছে, আবার উঠোনের মধ্যে ধানের গোলাও দেখতে পাচ্ছি। রোজ রোজ পুকুরের পাকা মাছ আর গরুর দুধ খেয়ে খেয়ে তোর বউ আর ছেলে মেয়েদের চেহারা বেশ চেকনাই হয়েছে। দূর কি যে বলো। আরে আমি কি আর একা একা বলছি, সারা গা শুদ্ধ লোক বলছে। তা আমাকে বল না, কি করে অবস্থা ফেরালি? না মানে বুঝতে পেরেছি। নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছিস। না গুপ্তধন নয়। তাহলে চুরি ডাকাতি? না দাদা, তাও নয়। আশ্চর্য, গুপ্তধন পাসনি, চুরি ডাকাতি করিসনি, তাহলে কি রাতারাতি ভোজবাজিতে তোর অবস্থা ফিরে গেল? না মানে দেখ ভোঁদা, তোর এই না মানে মার্কা ন্যাকামিতে ভোলবার পাত্র আমি নই। ভালোয় যদি না বলিস, তাহলে আমি কিন্তু রাজার কাছে গিয়ে তোর নামে নালিশ করব। রাজার কাছে নালিশ? হ্যাঁ, রাজার কাছে নালিশ। রাজপেয়াদা যখন গলায় গামছা পেঁচিয়ে পেটের কথা টেনে বের করবে, তখন সেটা খুব ভালো হবে তো। দোহাই দাদা, রাজার কাছে নালিশ করো না। একে তো আমি মরা মানুষ, কেন অযথা মরার উপর খাড়ার ঘা দেবে বলো তো? তাহলে বল, কি করে ফিরে গেল তোর অবস্থা? আচ্ছা বলছি। দোষ নিও না ভগবান, দোষ নিও না। ভগবানের নিষেধ সত্ত্বেও ওই ভক্ত সব বলেছিল। এছাড়া আর কি উপায় ছিল বলুন? ও তারপর কি হলো? তার পরের দিন থেকে ওই খুড়তুতো দাদা ভগবানের পরম ভক্ত হয়ে উঠল। এমনিতে তার অবস্থা বেশ ভালোই ছিল, তবুও দুবেলা ভগবানের বিগ্রহের সামনে বসে হা ভগবান জো ভগবান করে যেতে লাগলো। ভগবান কি তাকে দেখা দিলেন? তা না দিয়ে তার উপায় বা কি ছিল বলুন? লোকটা যে ডেকে ডেকে লক্ষ্মী আর নারায়ণের কানের পুকা বের করে দিচ্ছিল। অগত্যা একদিন ভগবান তাকেও দেখা দিলেন। ওঠো, চোখ খোলো,
দেখো আমি বৈকুণ্ঠপতি নারায়ণ, ওঠো। ভগবান, তুমি এসে গেছো? না এসে আর উপায় কি বলো? বলো, এত ডাকাডাকি করছিলে কেন? এর আগে তো এত ভক্তি তোমার মধ্যে কোনোদিন দেখিনি। তুমি তো আগে নাস্তিক ছিলে। এ আমার মনের পরিবর্তন প্রভু। তা বলো কি চাও? বর চাই প্রভু। বর চাও? কি বর চাও? তুমি তোমার বরে আমার খুড়তুতো ভাইকে জমি জমা পুকুর গরু সব দিয়েছো। ওই সবগুলোই তো তোমার আছে। আছে, তবু তবু আমি আরো বেশি কিছু চাই, আমার খুড়তুতো ভাইয়ের থেকেও বেশি। তুমি তো দেখছি ভারী হিংসুটে। সে তুমি আমায় হিংসুটে ঝগড়াটে যাই বলো না কেন, ওতে আমার কিছু যায় আসে না। মোদ্দা কথা আমার যে ভাই দুবেলা খেতে পেত না, সে আজ তোমার বরে খেয়ে পড়ে হেসে খেলে বেড়াচ্ছে। এ যে আমার সহ্য হচ্ছে না। তুমি ভারী নীচ স্বভাবে, তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি চললাম। বর না দিয়ে চলে যাবে? হ্যাঁ যাব। যাও যাও, তবে আমিও সবাইকে বলে বেড়াবো। বলে বেড়াবে? কি বলে বেড়াবে? বলে বেড়াবো যে নারায়ণ ঠাকুর এক্কেবারে ভিখিরি হয়ে গেছে। ভক্তের ডাকে সে হয়তো সাড়া দেয়, কিন্তু হাত তুলে দেওয়ার মতন আর কোনো ক্ষমতাই তার নেই। সব ক্ষমতা এখন অসুরেরা কেড়ে নিয়েছে। আমার সম্পর্কে এরকম একটা মিথ্যে কথা বলতে তুমি পারবে? বলতে কি আর চাই, কিন্তু আমার মনের মতন বর না পেলে এ কথা বলতে যে আমি বাধ্য হব ঠাকুর। না, তুমি তো দেখছি ভারী পেঁচালো মনের মানুষ। ওই তো আমার জন্মগত স্বভাব। কি হলো, বর দেবে নাকি না দিয়েই চলে যাবে? আচ্ছা ঠিক আছে, বর দেব, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার বরে তুমি যা পাবে, তোমার খুড়তুতো ভাইয়ের কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে। আমি যা পাবো আমার খুড়তুতো ভাইয়ের তার দ্বিগুণ হয়ে যাবে, এই তোমার বিচার? হ্যাঁ, তোমার মতো পেঁচুয়া লোকের জন্য এই আমার বিচার। এবার ভেবে বলো, বর চাও নাকি চাও না? আর আমি তোমার বর যদি না নিই? না নিলে আমার বইই গেল। তবে এরপর আমার নামে উল্টো পাল্টা কিছু রটালে আমার অভিশাপে তুমি কিন্তু ভস্ম হয়ে যাবে চাঁদু। ওরে বেটা নন্দের পো, আমার প্যাঁচের ওপরে তুই উল্টো প্যাঁচ কষলি? ঠিক আছে, দেখ তোর আর তোর পরম ভক্তের কি অবস্থা করি আমি। কি হলো, বর চাইবে নাকি আমি চলে যাব? না না প্রভু, চলে যাও না, বর আমি চাইছি। তাহলে চাও চাও, অযথা দেরি করো না। ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নি। আমি যা পাবো আমার খুড়তুতো ভাই তার দ্বিগুণ, তাই তো? হ্যাঁ হবে, বলো কি চাই? জমি জমা, টাকা পয়সা, সোনা দানা? না 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 প্রভু, একেই তো তুমি আমায় হিংসুটে নিচু স্বভাব এসব বলেছো। এরপর যদি আবার এসব কিছু চাই, তাহলে তুমি আবার আমায় লোভী হ্যাংলা এসব বলবে না? তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি আমার একটা চোখ কানা করে দাও। কানা করে দেবো? তথাস্তু, তাই হবে। তোমার মতো লোকের এই কানা হওয়াই ভালো। ওই পাজিটা না হয় কানা হলো, কিন্তু ভগবানের শর্ত অনুযায়ী ওই ভালো মানুষ লোকটারও তো। ঠিক ধরেছেন। সে তার দু চোখ হারিয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেল। ছি ছি, এ কি করলে তুমি? তোমার পরম ভক্ত ওই নির্লভ মানুষটা শুধু তোমার মূর্খামির জন্য সারাটা জীবনের মতো অন্ধ হয়ে গেল। বিশ্বাস করো লক্ষ্মী, ওই ভণ্ডর এই চাতুরিটা আমি ঠিক ধরতে পারিনি। মানুষ হলো ওই ব্রহ্মার তৈরি শ্রেষ্ঠ জীব, সেই মানুষের মনের মধ্যে কিনা এত বিষ। না না, আমি প্রতিজ্ঞা করছি, এবার থেকে ওই মর্তের কারোর ডাকি আমি আর সাড়া দেব। সেই থেকে নারায়ণ চন্দ্র কানে গুজলেন তুলো। তাই তাকে যতই ডাকো না কেন, সে ডাক আর তার কানে পৌঁছয় না। আর সেই গরিব লোকটা, তার কি হলো? তার আর কি হবে? দৃষ্টিশক্তি হারিয়ে সে তখন শুধু চোখের জল ফেলতে লাগলো। হায় ভগবান, হায় ভগবান, হায় ভগবান, আমি আমি কি এমন মহাপাপ করেছি যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে ভগবান? হায় হায় ঠাকুর, তোমার দয়ায় খেতে পড়তে পেলাম, কিন্তু আমার চোখ, আমার চোখ। হায় ভগবান, হায় ভগবান, দেখো স্বামী, দেখো, শুধু তোমার বুদ্ধির ভুলে আজ লোকটার কি অবস্থা দেখো। ভগবান, ওর
কান্নার শব্দে আমার বুকটা যে ফেটে যাচ্ছে। কি হলো শুনতে পাচ্ছো? কি হলো কি? ধাক্কা মারছো কেন? ওহ, তুমি তো আবার এখন কানে তুলে দিয়েছো। কিছুই তো কানে যাচ্ছে না তোমার। ঠিক আছে, আমাকে এই কিছু একটা করতে হবে। কে 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 হাত রাখলো আমার মাথায়? আমি লক্ষ্মী। লক্ষ্মী? কোন লক্ষ্মী? আমি নারায়ণের পত্নী লক্ষ্মী। মা, মা লক্ষ্মী, মা, মা তুমি এসেছো আমার ঘরে। মা, হায়রে হায়রে, কত বড় অভাগা আমি। তুমি দয়া করে আমার ঘরে পা রাখলে, অথচ অথচ ভাগ্য দোষে তোমায় আমি দেখতে পারছি না মা, তোমায় আমি দেখতে পারছি না মা। দু চোখে দেখতে না পেলেই বা। আমি তোমার কপালে এঁকে দিলাম তৃতীয় নয়ন, মানে মনের চোখ। আজ থেকে এই মনের চোখ দিয়েই সব কিছু দেখতে পাবে তুমি। তাহলে বুঝতে পারলেন তো মহারাজ, নারায়ণ ঠাকুর কেন সাড়া দেন না? তাই অকারণে ভগবান নেই না করে যা করতে হবে নিজেদেরই করতে হবে। এই গোপাল, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। আপনি এ রাজ্যের রাজা, তাই প্রজাদের দুঃখ আপনাকেই দূর করতে হবে মহারাজ। কিন্তু মাঝে মধ্যে ওই শত চেষ্টা করেও যে পারি না। শত চেষ্টায় না হলে লক্ষবার যে চেষ্টা করে যেতে হবে আপনার, তবেই না আপনি প্রজাপালক হতে পারবেন। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। মা লক্ষ্মী যেমন এই ভক্তের মনের চোখ খুলে দিয়েছিলেন, তুমিও আজ তেমনি ভাবেই আমার মনের চোখ খুলে দিলে। লোকে বলে তুমি আমার ভাঁড়, কিন্তু যথার্থ অর্থেই তুমি বিদূষক। বিদূষক? জানেন তো মহারাজ, বিদূষককে নিয়ে একটা মজার ছড়া আছে। হ্যাঁ, বিদূষককে নিয়ে মজার ছড়া? এই শোনাও শোনাও, আরে শোনাও দেখি। হ্যাঁ শুনুন, রাজার সাথে দিনরাত কাটে, নিত্য যোগাই তার মনটা, আশায় আশায় পেছন ধরিনু, তিনি দেখালেন ঘন্টা। পুজোর সময় পেলাম না কিছু, মাথাটি হইল হেট, বিদূষক নাম কিনিলাম শুধু, ভরিল না পোড়া পেট। ঠিক আছে ঠিক আছে, যাতে যাতে তোমার পেট ভরে সেই ব্যবস্থা আমি করছি। ওই পশ্চিম পাড়া 10 বিঘা ধান জমি আজ থেকে তোমার, কেমন? কি খুশি তো! এই মাংসটাও হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি? দারুণ গন্ধ বেরিয়েছে। চল চল চল, এবার তাড়াতাড়ি খেয়ে নি সবাই মিলে। চল 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 চল। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! লজ্জা বলে লজ্জা? আপনার তো গোপালের কাছে মুখ দেখানোর জো নেই। তুমি কিন্তু মাঝখান থেকে খুব জোর বেঁচে গেছো। মানে? বাহ, গোপালকে জব্দ করতে ভগবানকে পুরী পাঠানো তো তোমারই মতো ছিল। হ্যাঁ, তো তাতে কি হলো? আরে হাতারাম, সেটা তো আর গোপাল জানে না। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু মহারাজ, গোপালকে তো তাহলে বেশ ভালো রকম করে পেঁচে ফেলতে হয়। আরে সেটা ফেলবো কেমন করে? হ্যাঁ, সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন। পেয়েছি পেয়েছি মহারাজ, পেয়েছি পেয়েছি। দেখো আবার নাচ করে। আরে আরে, এটা কি দুর্গাপূজার ভাষণ নাকি যে নাচ করছো? মহারাজ, গোপালকে পেঁচে ফেলার কল পেয়ে গেছি, পেয়ে গেছি। বড় কি? তাহলে আর বলছি কি? এই তাহলে আর জানি যে বলে ফেলো না পটপট করে। তাহলে শুনুন। বাবা বাবা বাবা, এ তো দারুণ, চমৎকার, অপূর্ব। তাহলে তাহলে আজই সভায় কথাটা পারতে হবে, কি বলো? হ্যাঁ, যেটা বলছিলাম যে ঠান্ডা তো এবার মনে হচ্ছে আসবো আসবো না করে এসেই পড়েছে। ঠান্ডা এসে গেলে তো আর পুকুরের জলে নামা যাবে না। ও বাবা, পুকুরের জলে নামা না নামা নিয়ে মহারাজের এত চিন্তা কিসের? ব্যাপারটা কেমন লাগছে মনে হচ্ছে বিজ্ঞানী? তাই
আমি ঠিক করেছি যে ঠান্ডাটা একেবারে ওই জাঁকিয়ে পড়ার আগেই আমাদের সভাসদদের মধ্যে একটা সাঁতারের প্রতিযোগিতা করব। ও বাবা, সাঁতার সাঁতার, সে তো কোন ছোটবেলায় শেষ কেটেছি। তা আপনাদের কি মত? আমাদের আবার মত কি মহারাজ? আপনি যেটা ঠিক করেছেন সেটাই হবে। ওমা, আমি আমার সাঁতার কাটলে তো এই টাকে ঠান্ডা লেগে যাবে যে। বেশ বেশ, তাহলে কবে আগামী রবিবার এই সাঁতারের প্রতিযোগিতাটা হবে, কেমন? দেখেছো তো, মন্ত্রী আর মহারাজ মিলে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে এমনটাই করবে। কিন্তু এবার কি হবে গো? এত বড় গাড়ি নিয়ে সাঁতার কাটবো কেমন করে? কিন্তু তোমার তো দাড়ি আর আমার যে ভুঁড়ি, কি যে করি। আচ্ছা, তাহলে সভা আজকের মতো এখানেই মুলতুবি। এবারই তো জমবে খেল মহারাজ। কিন্তু পারবে তো গোপালকে হারাতে মন্ত্রী? সাঁতার আর গোপাল, ও এই জীবনে ওই জীবনে যতবার চেষ্টা করুক আমাকে হারাতে কেন, ছুঁতে পর্যন্ত পারবে না। আর একটা কথাও বলছি মহারাজ আপনাকে, দেখবেন ও প্রতিযোগিতায় সবার শেষে সাঁতার কেটে পৌঁছাবে। বাবা বাবা বাবা, বলো কি? তাহলে এবার গোপাল হাঁটবে তোমার কপাল। কিন্তু মহারাজ, আমি যে এই প্রতিযোগিতায় প্রথম হব সেটার কোনো পুরস্কার থাকবে না? আরে থাকবে থাকবে, পুরস্কার থাকবে। আর গোপাল যে শেষ হবে তারও তিরস্কারের ব্যবস্থাও থাকবে। বলেন কি তিরস্কার? কিন্তু কি করা যায় বলো তো গোপাল? কি আবার করবে? সাঁতার কাটবে? কবি দেখো, তোমার তো ওই বেতের মতন শরীর, তুমি পারবে সাঁতার কাটতে। কিন্তু আমাদের অবস্থাটা একবার ভেবে দেখো তো। আমার এই এত বড় রবীন্দ্রনাথের মতো গাড়ি নিয়ে আমি সাঁতার কাটবো কি করে? আর আমি তো শুধু ডুব সাঁতার দিতেই পারি, আমার অবস্থাটা ভাবো একবার। ওই এঁদো পুকুরে নামলেই আমার গা কেমন ঘিন করে। তাহলে কি করা এখন? একটা উপায় আছে। কি উপায়? আরে মহারাজ তো কোথাও বলেননি যে এই সময়ের মধ্যেই শেষ করতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে সবাই কোনো রকম ভাবে শেষ করে ফেললেই হলো সাঁতারটা। ব্যাস। কি বলো কি গো? হ্যাঁ, তাহলে মহারাজের কথা রাখাও হলো, আবার আমাদের নিজের কষ্ট হলে থেমে থেমে দম নিয়ে কাটলেই হবে। হ্যাঁ, এই মন্দ বলনি তো। তাহলে সবাই তৈরি তো সাঁতার কাটতে? সবাই এমন চুপচাপ কেন? বুঝতে পারছেন না মহারাজ, সবাই ভেতরে ভেতরে টকবক করে ফুটছে এই প্রতিযোগিতার জন্য। ফুটছে না ছাই। হ্যাঁ, যেটা কাল বলতে ভুলে গেছিলাম, আপনারা এত কষ্ট করে সাঁতার কাটবেন তো পুরস্কার তো কিছু দিতেই হবে নাকি? ও মা, আবার পুরস্কারও আছে নাকি? বাহ, পুরস্কার থাকবে না? সবার জন্য আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় সবার জন্য। ওই যে সবার শেষ হবে তার জন্যেও। কি আবদার! না না গোপাল, সেটা তো হতে পারে না। একমাত্র যে শেষ হবে তাকে দেব আমি পুরস্কারের বদলে তিরস্কার। কিন্তু কি দেব সেটা আমি ওই প্রতিযোগিতার দিনই বলবো, কেমন? ও, এই তাহলে ফন্দি করা হয়েছে মনে মনে। মুশকিল হয়ে গেল দেখছি। কি হলো গো? আর কি হবে, আমার তো শেষ হওয়া ছাড়া আর কোনো গতি নেই। তাহলে গোপাল তোমার কি হবে গো? গোপাল, কাটো কাটো, সাঁতার কাটো, সাঁতার কাটো। দেখো, গোপাল তো শুধু ডুবই দিচ্ছে, সাঁতার কাটছে না। ওরে বাবারে, একটু সাঁতার কেটে আমার টাক তো বরফ হয়ে গেল গো। এভাবে নয় গো বিজ্ঞানী দাদু, তোমার দাড়িটা দড়ি দিয়ে বেঁধে রাখো। এই যে। ও পণ্ডিত মশাই, এই নিন, এই কাপড়টা মাথায় জড়িয়ে রেখে কাটুন। ও বৈদ্য জেঠু, আরো তাড়াতাড়ি কাটতে হবে তো। এর থেকে আর জলে সম্ভব নয় রে সাঁতার কাটা। ও গোপাল দাদু, আরে করছো কি গো? শুধু ডুব দিলে সাঁতার হবে নাকি? আরে হাত পা কাটো। আরে নইলে এগোবে কেমন করে?
এগোবে এগোবে এবার এবার দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। ওরে বাবা, মনে হচ্ছে আমার মাথার উপর পুরো পৃথিবীটাই ঘুরছে। ওরে বাবা, ও মন্ত্রী মশাই, গোপাল সাঁতার কাটবে কি গো? ও তো মনে হচ্ছে রবিবারের আগেই অসুস্থ হয়ে পড়বে। ওর নাম গোপাল, কোথাও নকশা করছে। ও মা, বাবা, গোপাল তো দেখি শুধু ডুবি দিচ্ছে, সাঁতার আর কাটছে না। মহারাজ এবার একেবারে কেল্লা ফতে। এত হাস্য কেন গো? আহা, কি হয়েছে সেটা বলবে তো? বলবো আর কি মহারাজ, এবার শুধু দেখে যান কি হচ্ছে। আরে মন্ত্রী, এবার আর না হেসে বলো না বাবা, কি হয়েছে? গোপাল একেবারে নাস্তা নাবুদ হচ্ছে সাঁতার কাটতে গিয়ে। ঠিক বলছি তো? ঠিক মানে ঠিক 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 মানে তিন ঠিক, আরো মানে রবিবার গোপাল প্রতিযোগিতায় শেষ হচ্ছেই। বাবা মন্ত্রী, ওহ, তুমি যে আমাকে কি আনন্দ দিলে বলে বোঝাতে পারবো না গো। এখনই এত গদগদ হয়ে লাভ নেই। কেন কেন কেন? বাহ, যে শেষ হবে তার তিরস্কার কি হবে সেটা কিন্তু এখনো ঠিক করেননি। আরে সেটা তো রবিবারই বলবো। আরে বলবেন তো বটে, কিন্তু ঠিক করে রাখবেন না কি বলবেন। ঠিক কথা মনে করিয়েছো তো মন্ত্রী, কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো? তাহলে বলি শুনুন। দারুণ দারুণ, এবার গোপাল বুঝবে কত ধানে কত চাল। না গোপাল দাদু, তোমার শেষ হাওয়া কেউ আটকাতে পারবে না। সে স্বয়ং মহাদেব এলেও না। কি করবে গো? আমার তো মনে হয়, তোর আবার কি মনে হয়? আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই আর মহারাজ মিলে কি তিরস্কার দেবে সেটা ঠিক করে রেখেছে। সেটা অস্বাভাবিক কিছু নয়। আর মন্ত্রী মশাইও এটা জানে যে গোপাল দাদু ডুব সাঁতার ছাড়া আর কোনো সাঁতারই জানে না। এবার কি হবে গো? হবে আবার কি, বুদ্ধি খাটাতে হবে। শোন, বুঝলি তো তোদের কাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু। আমরা তো আছি নাকি? আমরা তোমাকে শেষ হতেই দেব না, দেব না, দেব না। এবার দেখি মন্ত্রী আর মহারাজের দৌড় কত দূর। বাবা বাবা, কি দারুণ ব্যবস্থা করেছো গো মন্ত্রী। হ্যাঁ, কোথায় আর ব্যবস্থা মহারাজ, আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। কেন এখানেই বসে পড়ি না? সে কি কথা মহারাজ, ওই যে সামিয়ানা খাটানো হয়েছে তার নিচে বসবেন, চলুন, রোদ লাগবে না। বাহ, বাহ, সত্যি মন্ত্রী, তুমি আমার কত দিকে খেয়াল রাখো। ঢং হচ্ছে যত সব। আরে এই যে এটা কি? বাঁশি, এটা বাজিয়েই তো প্রতিযোগিতা শুরু হবে। বাহ, চমৎকার। তা বাকিটা কোথায়? এই যে মহারাজ। দারুণ দারুণ লাগছে গো সবাইকে। কেমন সবাইকে সাঁতারু সাঁতারু মনে হচ্ছে, দেখুন দেখুন। আমাদের দেখাচ্ছে, দেখো আমাদের দেখাচ্ছে। মন্ত্রী বেটাকে তো দেখে মনে হচ্ছে যেন নেংটি ইঁদুর। কিরে, আরে কাজে নামবো কখন? এত অস্থির হচ্ছিস কেন? আরে দাঁড়া না, পুটি ইশারা না করা পর্যন্ত কোনো কাজ করা যাবে না। ব্যাস দাঁড়িয়ে থাকো, কখন পুটি ইশারা করবে তারপর খেল শুরু করব। মন্ত্রী, সব সব ঠিক আছে তো? একদম, দেখছেন না গোপাল কেমন ঠপ ঠপ করে কাঁপছে। কেন 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 কাঁপছে কেন? বাহ, ও তো জানেই যে ও শেষ হবে, আর তারপর তিরস্কার কি হবে সেটা ভেবে ভেবেই কাপড়ে না ছোট বাইরে করে ফেলে। হ্যাঁ, ছোট বাইরে? যা বলেছ। আনন্দে প্রাণ একেবারে গড়ের মাঠ। দেখেছো পণ্ডিত? তাই তো দেখছি। আরে মন্ত্রী, যাও যাও, আমার সঙ্গে আর বক বক করতে হবে না। জায়গা যাও, জায়গা যাও। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কিন্তু মহারাজ তিরস্কার বা পুরস্কার কি হবে কিছুই তো বললেন না। ওই তো প্রথম জন পাবে 1000 টাকা, দ্বিতীয় জন পাবে 900 টাকা, এভাবে ওই 100 টাকা করে কমবে। কিন্তু যে সবার শেষ হবে, হ্যাঁ, তার জন্য তিরস্কার মানে শাস্তি হচ্ছে তাকে ন্যাড়া করে ঘোল ঢেলে সারা কৃষ্ণনগর ঘোরানো হবে। গোপাল শুনলে তো তিরস্কারটা, খুব সাবধান। তবে শেষ হলে তোমার একটা সুবিধে হবে।
সুবিধে সেটা আবার কিসের? বাহ, গোপালের মাথায় চুলই তো নেই, তাই ন্যাড়া করতে বেশি সময় লাগবে না। ও আচ্ছা, তার মানে ধরেই নিয়েছে যে গোপাল তুমি সবার শেষ হচ্ছ। খাওয়াচ্ছি মহারাজ, প্রতিযোগিতা শুরু করুন, শুরু করুন। হ্যাঁ, তাহলে এই আমি বাঁশি বাজাচ্ছি। ওই দেখ, পুটি ইশারা করছে। চল তারে নেমে পড়ি। সাবধানে, আবার যাতে কারো চোখে না পড়ে যাস। বাবা, এই তো মন্ত্রী, চমৎকার কাটছো। বাবা বাবা বাবা, ছোমা কবিও কি দারুণ সাঁতার কাটে। আহ, না দেখলে তো বিশ্বাসই করতাম না। জোরে কাটো, জোরে। গোপাল, গোপাল জোরে জোরে সাঁতার কাটো, জোরে জোরে। ও কি গোপাল, আরে তুমি সাঁতার কাটছো না খাবি খাচ্ছো? জোরে গোপাল দাদু, জোরে দাদু, আরো জোরে। মন্ত্রীদা জোরে কাটো, জোরে। আরে বাকিরা তাও তো কাটছে, কিন্তু গোপালের অবস্থা তো ঢলঢলে। না, মন্ত্রীর বুদ্ধিতে এবার গোপাল জব্দ হচ্ছেই। আরো জোরে, আরো জোরে মন্ত্রীদা, আরো জোরে। জোরে 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 মন্ত্রী, আরো জোরে, জোরে। চেষ্টা চালিয়ে যাও গোপাল, হাল ছেড়ো না। সেই তো, জলের তলা থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে কি করবি? কিচ্ছু মাথায় ঢুকছে না। গোপাল, গোপাল আরো জোরে। হ্যাঁ, আরো জোরে। গোপাল জোরে জোরে সাঁতার কাটো, জোরে কাটো, জোরে গোপাল। জোরে গোপাল দাদু, জোরে দাদু, আরো জোরে। মন্ত্রীদা জোরে কাটো, জোরে। আরো জোরে, আরো জোরে মন্ত্রীদা, জোরে জোরে। হাত জোড়ুন, হাত জোড়ুন, আরো জোরে। জোরে মন্ত্রী মশাই, জোরে। চেষ্টা চালিয়ে যাও গোপাল, হাল ছেড়ো না, হাল ছেড়ো না। ও কি, ওরা আবার উঠে পড়লো কেন? ওরা কি বুঝতে পারছে না জলের তলায়? তাহলে মন্ত্রীর লাইনে গিয়ে দাঁড়ায়, যদি বোঝে। ওই দেখ, পুটি সরে যাচ্ছে। মানে ওই লাইনেই মন্ত্রী মশাই আসছে সাঁতার কেটে। চ, আবার ডুব দে। যা যা যা। কে 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 ধরছে? কে ধরেছে দেবে পাটা? কে ধরছে রে বাবা? কে ধরছে রে বাবা? কি মন্ত্রী? আরে ও মন্ত্রী, এরকম মাঝপথে খাবলাচ্ছ কেন? এই মন্ত্রী, আরে কি হলো কি? আরে রে, আরে গোপাল যে টপকে গেল। আরে এই মন্ত্রী, যাও না, তাড়াতাড়ি কাটো না। উঠতে। সভাকবি জিতে গেছে, জিতে গেছে। বাবা, গোপাল শেষ করেছে তাহলে। যা, মন্ত্রী মশাই এখনো শেষ করতে পারেনি। যা 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 যা। ই বাবা, মন্ত্রী যে সবার শেষ হয়ে গেল। এবার কি হবে? ও ফন্দিটাই ঘেটে গেল। মন্ত্রী বেটে না। আসুন, এগিয়ে আসুন। মহারাজ, তাহলে আমি প্রথম হলাম। আর আমি দ্বিতীয়। কিন্তু শেষ কে? কে আবার? আমাদের মন্ত্রী। তাহলে মহারাজ, আপনার শাস্তিটা দেবেন তো? দেব না, 100 বার দেব, 1000 বার দেব। এটা এটা সবার সামনে পুরো মতলবটা আমার নষ্ট করে দিল। ওরে বাবা, না মহারাজ, আমি ন্যাড়া হব না, ঘোলও ঢালতে দেবো না। ওরে বাবা, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন ছেড়ে মহারাজ, দেবো? ছেড়ে দিন। কত ছাড়া, তোকে হাতে পাই, তারপর তোকে নেড়া ঘোল ঢালা সব আমি নিজের হাতে করব। দাঁড়া, এই ধর ধর এটাকে, ধর ধর ধর। বার্তা, আমাকে
রেখে জব্দ করবে ভেবেছিল হ্যাঁ? এবার বুঝো আসল জব্দ কাকে বলে। কি হবে বলো তো এবার? সেই তো কি যে বৃষ্টি হয়ে গেল। আর আমাদের ফসলের সব 13টা বাজিয়ে দিয়ে গেল গো। কিন্তু সারা বছর খাবে কি হ্যাঁ? শুধু খাওয়া সারা বছরটা চলবে কি করে তাই তো ভাবছি। মহারাজের খাজনা দেয়াটাও তো বাকি। এ তো মাথায় বাজ পড়ার মতন অবস্থা। ওই দেখো গোপাল আসছে। চলো চলো দেখি ওকেই ধরি, দেখি ওর অত বড় মাথা থেকে বুদ্ধি কিছু বেরোয় কিনা। কি গো সবাই এভাবে বসে আছো কেন হ্যাঁ? কারণ তো আছেই, নইলে কি আর এমনি বসে থাকি গো। পুজোর আগের বর্ষায় চাষের জমির কি হাল হয়েছে দেখেছো তো? না মানে সেভাবে দেখা হয়নি। কোনো ফসল হয়নি গো, কোনো জমিতে কোনো ফসল হয়নি। বলো কি গো? এখন কি করে যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তুমি একটা কিছু বুদ্ধি বাদলে দাও তো গোপাল। দাঁড়াও দাঁড়াও, এতে আবার বুদ্ধির কি আছে? সোজা চলে যাও মহারাজের কাছে। হ্যাঁ তোমাদের সমস্যা তোমরা খুলে বলো মহারাজের কাছে, আর আমি তো থাকবোই সভায়, আমিও বলবো তোমাদের হয়ে। তাহলে কিছু একটা হবে বলছো? হবে না কেন? আরে বাবা, মহারাজ কৃষ্ণচন্দ্র তো তোমাদেরই রাজা নাকি হ্যাঁ? আর তোমরা তো তারই প্রজা। বুঝলাম, কিন্তু এখন কি করা যাবে সেটাই তো ভাবছি। মহারাজ, ফসল না হলে ওরা খাবে কি, আর আপনাকে খাজনাই বা দেবে কি? আচ্ছা, মানে গোপালকে ধরে ওরা সবাই এসেছে। দাঁড়াও দেখাচ্ছি মজা। ও মন্ত্রী, তুমি কিছু বলো। আরে আরে ঘুম মেরে গেলে যে। হ্যাঁ মহারাজ, এই চাষিদের সাহায্য করার ব্যাপারে আমার কিন্তু খুব আপত্তি আছে। আপত্তি? ও মা, মন্ত্রী বলে কি? কিন্তু তোমার শুধু তো আপত্তি থাকলেই হবে না মন্ত্রী, তার কারণটাও তো বলতে হবে। দেখুন মহারাজ, ওদের ফসল হয়নি কিসের জন্য? কিসের জন্য? কি হলো বলো তোমরা? বৃষ্টির জন্য। কিন্তু বৃষ্টি এত হলো কেন? জানি না। জানো না তো জেনে নাও আমার কাছে। কি আবল তাবল বলছে মন্ত্রী। মহারাজ, এবার দেবী এসেছিলেন নৌকোতে করে, আর নৌকোতে করে তো আর এমনি এমনি আসা যায় না। মানে এই কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? বলছি মহারাজ, বলছি তো, নৌকো করে আসতে তো জল লাগে, তাই চারিদিক দেবী এত বৃষ্টি করে ভরে দিয়েছেন জল। তাতে কি? তাতেই তো সব মহারাজ। কি এই মন্ত্রী মশাই কি পাগল হয়ে গেলেন নাকি? তাহলে কি দাঁড়ালো? এই যে অতিবৃষ্টি হয়েছে সেটার জন্য দায়ী হলো স্বয়ং দেবী দুর্গা। বাবা, কোথাকার কথা কোথা থেকে কোথায় নিয়ে এনে ফেললো মন্ত্রী। আর যে কাজ আপনি করেননি মহারাজ, সে কাজের দায় আপনি নেবেন কেন মহারাজ? আচ্ছা, এই ছিল মনে ব্যাটা লিক পিকে সিংহের। সেই তো। না 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 না, তোমাদের জমি, তোমাদের চাষ, কিন্তু বৃষ্টির উপর তো আর আমার হাত নেই। হ্যাঁ, মন্ত্রী তো ঠিকই বলেছে। না, তোমাদের খাজনা তোমাদের দিতেই হবে। ওখানে বাবা আমি কিচ্ছুটি করতে পারবো না। এবার কি হবে? ওই যে বেরোচ্ছে। চলো চলো গিয়ে ধরি। হ্যাঁ 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 হ্যাঁ। ওরা আমার দিকে আসছে কেন? মন্ত্রী মশাই, আমাদের খুব ভুল হয়ে গেছে মন্ত্রী মশাই। পাছাড়ো পাছাড়ো। না মন্ত্রী মশাই, আমরা গোপালকে ধরে খুব ভুল করে ফেলেছিলাম। এমন ভুল আর কখনো হবে না। মন্ত্রীমশাই, আপনি মহারাজকে বলে কয়ে এই যেভাবে হোক আমাদের খাজনাটা মকুব করার ব্যবস্থা করে দিন না মন্ত্রীমশাই, দিন না। ওরে বাবা, আমি কে? মহারাজই সব। না না, আপনি বললেই হবে মন্ত্রী মশাই। আর আমাদের নতুন করে চাষাবাদের কিছু যদি ব্যবস্থা হয়। ও বাবা, অত কিছু আমি পারবো না। না না, আপনি চাইলে হবে না, হতেই পারে না। না না না, গোপালটা শুধু ভুঁড়ি দুলিয়ে দুলিয়ে বড় বড় পুকনি মারে। আমরা খুব বুঝেছি,
আপনি সব আমাদের ভুলটা মাফ করে দিন মন্ত্রী মশাই। এই দেখো এভাবে বললে চলে? হ্যাঁ না আপনার পা আমরা ছাড়বো না। আপনার পা ছাড়বো না মন্ত্রী মশাই। ছাড়বো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাল দেখবো সভাতে, এখন তো পা ছাড়ো। দেখে নেবেন মন্ত্রী মশাই। আর আমরা গোপালের সঙ্গে কোনো রকম সলা পরামর্শ করবো না মন্ত্রী মশাই। দেখুন না মন্ত্রী মশাই। ওই শেষ কথাটা যেন মনে থাকে, বুঝেছ? কাল দেখি কি করা যায়। আচ্ছা তাহলে হবে। সবই তো তোমার বুদ্ধি। কি চাষিরা আজও এসেছে কেন সভাতে? মহারাজ আমি ওদের আসতে বলেছি। কেন? মহারাজ কাল রাতে না আমি না ঘুমিয়ে অনেক অনেক ভেবেছি। এই দেখুন না, দেখুন না ঘুমিয়ে না আমার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। বুঝলাম, তো এবার আসল কথাটা বলো তো। বলছিলাম যে দেবীর জন্য বৃষ্টি হয়েছে বটে, কিন্তু দেবীর ভুল কাজকে ঠিক করে দেবার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে মহারাজ। মন্ত্রী আবার পাল্টি খাচ্ছে কেন? দেখেই যাও না কি হয়। কেন আমি নেব কেন? সেই স্বয়ং দেবীই নেবেন। এটা হয় না মহারাজ, এখানে পুজো করেছেন আপনি দেবীকে নিয়ে এসে, আর তাই এসবের জন্য যা ফল হয়েছে সেটার জন্য তো আপনাকে দায়ভার নিতেই হবে মহারাজ। এই কাল বললে এক, আবার আজ বলছো আর এক। সত্যি বোঝা দায় তোমাকে। অবশেষে বুঝলেন? তাহলে এখন আমাকে কি করতে হবে? কিচ্ছু না মহারাজ, ওদের খাজনাটা মুকুব করে দিতে হবে। আর আবার? আর হ্যাঁ, বাহ, নইলে ওদের পেট চলবে কি করে? বেশ, আর কি করতে হবে বলো? ওই ওদের নতুন সারের ব্যবস্থা করে দিতে হবে। ও আচ্ছা, বেশ, সে না হয় হবে, কিন্তু ওই সার কেনা, তারপর সেগুলো ঠিক মতো করে বন্টন, এসব দায়িত্ব তো কাউকে নিতে হবে। এই কাজের জন্য গোপালের থেকে উপযুক্ত কেউ হতেই পারে না। গোপাল? আমি? হ্যাঁ মহারাজ, গোপালকে টাকা দিয়ে দিন, ওই সব ব্যবস্থা করে দেবে। কিন্তু গোপাল কি পারবে এসব? আহা, আমি তো ওর সঙ্গে সঙ্গে থাকবো মহারাজ। মানে এটার পেছনেও বেটার নিশ্চয়ই কোনো বদ মতলব আছে, কিন্তু কি সেটা বুঝতে পারছি না তো। তোমার নিজের হাতে ওদেরকে দাও। এই এগিয়ে এসো এক এক করে। নাও গো নাও, নতুন সার একেবারে গোপালের হাত থেকেই নাও। বেটা মন্ত্রীটার তো ফন্দি ফিকির কিছুই মাথায় ঢুকছে না। কি গো গোপাল, থেমে গেলে কেন? আরে দাও দাও। হ্যাঁ দি, এই নাও গো, ধরো। সবই মন্ত্রী মশাইয়ের জন্য হলো। জয় জয় মন্ত্রী মশাইয়ের জয়। এই না 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 না, বলো গোপালের জয়। কেননা গোপাল নিজের হাতে সার কিনেছে, আবার নিজেই তোমাদের দিচ্ছে। বলো না, বলো, ভালো করে বলো গোপালের জয়। কেননা কদিন পরেই তো গোপালের মুন্ডুপাত করবে। মন্ত্রীর মুখ দেখে তো মনে হচ্ছে খুব হাসছে মনে মনে। না, ফন্দিটা ধরতেই হবে। সার দিয়েছি তো ওই 4-5 দিন হয়ে গেল। আমার যা আনন্দ হচ্ছে না। সত্যি মহারাজ আমাদের খুব খেয়াল রাখেন। হ্যাঁ, এবারই তো বোঝা যাবে বীজ বোনা কেমন হলো। চলো চলো চলো। একি হায় 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 রে, এ কি
হবে। হায় হায় হায়, এমন অবস্থা হলো কি করে? সব তোমার ওই সারের গুণ। বলো কি গো? দেখছো চারাগুলো যেন কেমন মরে গেছে মনে হচ্ছে, মাটির অবস্থাও কেমন যেন শুকিয়ে গেছে। আমরা একেবারে পথে বসে গেলাম গো গোপাল। কিন্তু সব তো ওই মন্ত্রী মশাইয়ের দেখানো দোকান থেকেই কেনা। তার মানেই বুঝতে পারছো তো কে সবের পেছনে? সে আর বুঝতে পারছি না, খুব পারছি। কিন্তু এবার এবার কি করব আমরা? মহারাজের কাছেও তার মুখ দেখানোর উপায় নেই। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটা কিছু তো করতেই হবে। দাঁড়াও, শোনো তো। আচ্ছা, কিন্তু সেটা আমরা বেরিয়ে যাবার পর। বেশ বেশ। মহারাজ এত ঘটা করে গোপালকে টাকা দিলেন সার কেনার জন্য, তারপর সেগুলো বন্টন করার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, ভুলেই গেছিলাম কাজের চাপে। তা গোপাল, তোমার দেওয়া সার কাজ কেমন করছে? হ্যাঁ, ভালো 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 মহারাজ, খুব ভালো। এই তো আজ সকালেই দেখা হয়েছিল এক চাষি ভাইয়ের সাথে। তা কি বললো? ভালো হচ্ছে বীজবো না? বললো তো। ভালো বটে। ঠিক আছে, তাহলে চলুন মহারাজ, নিজের চোখেই দেখবেন কেমন সার দেওয়া হয়েছে। যাবেন নাকি মহারাজ? চলো চলো তাহলে ঘুরেই আসি। এবার গোপাল কেমন জব্দ। মহারাজ, আমি বলছিলাম যে ওই সবে তো সার দেওয়া হয়েছে, তাই যদি আপনি কদিন পরে যান তাহলে ওই ফলাফলটা আরো ভালো বুঝতে পারবেন। বলছো? তা বেশ, পরের সপ্তাহই না হয় যাবো। কিন্তু মহারাজ, আমি তাহলে একবার দেখে আসি নিজের চোখে। যাও না, কে বারণ করছে? চলুন তাহলে, আমার সঙ্গেই চলুন। এবার বেটা গোপাল হাতে নাতে ধরা পড়ে খাবি খাবে। ওই দেখো ওরা যাচ্ছে। চলো তাহলে এবার। কি তোমরা আবার এই সময় কি মনে করে? না মানে মহারাজ, আপনার দেওয়া সার এত ভালো যে আমরা কয়েক বস্তা সার নিয়ে এলাম আপনার বাগানে দেবার জন্যে। দিয়ে দেবো মহারাজ? বাবা বাবা বাবা, দাও দাও দাও, ভালোই হবে তাহলে। যা যা সুন্দর ফলন হবে না মহারাজ, ভাবাই যাচ্ছে না। আপনি না থাকলে যে কি হতো। সবগুলি তো ওই গোপাল আর মন্ত্রীর প্রাপ্য। তা যা বলেছেন, তবে মন্ত্রী মশাই সব। গোপাল তো নিমিত্ত মাত্র। যাও, যাও, আর কথা না বাড়িয়ে বাগানে গিয়ে দাও গিয়ে, যাও যাও। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি? আরে কি হয়েছে? আর বলবেন না মহারাজ, গোপাল কোত্থেকে না কোত্থেকে কি সব বাজে সার এনে দিয়েছে কে জানে। বাজে সার? বলো কি? হায় 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 হায়, গোপালের কেনা সার দিয়ে চাষের জমিগুলোর অবস্থা তো চোখে দেখা যাচ্ছে না মহারাজ। মন্ত্রী মশাই বলেছেন বটে, কিন্তু কদিন পরেই দেখবেন জমিগুলো একেবারে শস্য শ্যামলা হয়ে উঠবে। আর গুণ দিও না তো গোপাল, শস্য শ্যামলা হয়ে উঠবে। তা কত মারলে? হ্যাঁ মানে কি মারবো? আরে মহারাজের দেওয়া টাকা থেকে কত গেঁড়ালে? মহারাজ, মন্ত্রী মশাই বোধহয় কোথাও খুব ভুল করছেন। এই তো চাষি ভাইয়েরা এসে গেছে, ওদেরকেই জিজ্ঞেস করুন না। কি রে, মন্ত্রী বলছে সার দিয়ে নাকি তোমাদের জমির অবস্থা খুব খারাপ হয়ে গেছে? না না মহারাজ, মন্ত্রী মশাই আসলে চাষবাস তো কখনো করেন না, তাই বুঝতে পারছেন না হয়তো। দারুণ সার মহারাজ, দারুণ সার। কদিন পরেই বুঝবেন কি সুন্দর সার। কি খারাপ সার আবার ভালো হয়ে গেল কি করে? হ্যাঁ, দোকানি আবার ভুল করলো না তো? তাহলে তো ভালোই হলো। হ্যাঁ বেটা, দোকানিকে এত করে বললাম খারাপ সার দিবি, খারাপ সার দিবি, তার জন্য টাকা পর্যন্ত নিল, তারপরেও এত বড় ভুল।
হ্যাঁ তাহলে গোপাল তোমার তো এলে মাঝে দেখছি। এই যে দেখছি গোপাল আবার পুরস্কার পেয়ে যাবে মনে হচ্ছে। দূর বাবা, কি যে হচ্ছে কে জানে। সবই মন্ত্রী মশাইয়ের দয়া। কেন 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 মন্ত্রী কেন? সাপ তো তুমিই কিনে দিয়েছো। ও আর কোথায় কিনলো মহারাজ, সবই তো আমি কিনে দিলাম ওর সঙ্গে গিয়ে। হ্যাঁ মহারাজ, এমনকি কোন দোকান থেকে কিনবো সেটাও মন্ত্রী মশাই ঠিক করে দিয়েছিলেন। তাই নাকি? বাহ 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 বাহ। তাহলে মন্ত্রী তুমিও তো করিতকম্ম দেখছি। হ্যাঁ সবই আপনার আশীর্বাদ মহারাজ। তাহলে আমরা এখন আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো। তাহলে তোমাদের সারের ফল আমার বাগানে কদিন পর থেকেই ফলতে আরম্ভ করুন, কি বলো? হ্যাঁ মহারাজ হ্যাঁ, কি হয়েছে সব? কে আছো? ডাকো ডাকো, চাষিগুলোকে ডাকো সব। যাচ্ছি মহারাজ। বেটারা বলে কিনা দারুণ স্বাদ, কি সুন্দর জমি হবে। বেটার ছেলে, আমার আমার এত স্বাদের বাগান সব একেবারে শুকিয়ে গেল। আমাদেরও তো একই অবস্থা মহারাজ। হায় হায় হায়, এখন আমাদের কি হবে মহারাজ? সব তো মন্ত্রী মশাইয়ের কিনে দেওয়া সার। হায় 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 হায়। তাই তো, বেটা সেদিন কত বড় বড় কথা। আপনার আশীর্বাদ কোথায় বেটা? কোথায় বেটা আজ মন্ত্রী? হাতের সামনে পেলে না ওই সার মাখিয়ে মাটিতে পুঁতে রাখবো। হায় 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 হায়। এই রে, খেপে বম হয়ে গেছে। এখন এখান থেকে কাটি, সামনে পেরে না মাটিতেই পুঁতে দেবে একবারে। বেটা আমার পেছনে লাগা, এবার বোঝো কত ধানে কত চাল। কোথায় কোথায় বেটা মন্ত্রী? খোঁজো খোঁজো, এক্ষুনি বার করো মন্ত্রী। আরে আয় মন্ত্রী, আরে খুঁজে বার করো না বেটার ছেলেকে। হায় 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 হায়, আমার সাধের বাগান শুকিয়ে গেল গো, শুকিয়ে গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.